আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো চলুন দেখা যাক আজকে কি রান্না করব। আমি শুরুতেই বলবো না কি রান্না করব, কারণ এটা অনেকেই অপছন্দ করেন, তাই আমি চাই না যে সবাই আমার ভিডিও প্রথমেই স্কিপ করে ফেলেন। এজন্য প্রথমেই দিয়ে দিলাম আমি আমার গরম করা পাতিলে সয়াবিন তেল। ঠিক আছে, তেল গরম হতে থাকুক, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এগুলো নেড়ে চেড়ে আমি একটুখানি হালকা করে বাদামি করে ভেজে নিব। ঠিক আছে, পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণে পানি, এবং এর মধ্যে আমি পানি দিয়ে যেন কিছু মশলা দিব, মশলা দিয়ে যেন কষাতে পারি, সেজন্য আমি হালকা পানি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো। কাঁচামরিচের ঝাল ঝাল করা তরকারি রান্না করব আমি আজকে। শীতকালে কাঁচামরিচ ছাড়া রান্না করলে মনে হয় যে রান্নাটা একেবারেই অসম্পূর্ণ রয়ে গেছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ঠিক আছে, পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হালকা পরিমাণে মরিচের গুঁড়া। না দিলেও সমস্যা হতো না, তারপরও আমি কালারের জন্য হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি আমার লবণের আন্দাজটা সবসময় হাতেই ভালো বুঝি, চামচ দিয়ে বলেন, মেপে বলেন, আমি কখনো লবণের আন্দাজ মেপে করি না, আমি হাত দিয়ে আন্দাজটা করি, এতে আমার একদম পারফেক্ট হয়। যে কোনো কিছুতে আমি হাত দিয়ে লবণের আন্দাজ করি। এবার আমার এই মশলাটা দেখেন কীভাবে কষাচ্ছি, তেল প্রায় ছেড়ে দিছে। এবার আমি এই তরকারির মেইন উপকরণ সেটা আপনাদের জন্য সারপ্রাইজ রেখে দিয়েছিলাম, সেটাই এখন দেখাবো। আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন এই যে দেখুন, এটা কি মাছ, এটা অনেকেই অপছন্দ করেন। আসলে আমার এবং আমার বাচ্চাদের, আমার পরিবারের এটা খুবই পছন্দের একটা মাছ। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় পাঙ্গাস মাছ। আমাদের সবার না, মানে আমাদের বাসার সবার আর কি। এখন আমি সবগুলো পাঙ্গাস মাছ একসাথে মশলা কষানোতে দিয়ে দিলাম, এবং এই মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন, এখানে কোনো পানি এড করব না, হালকা জালে আমি মাছটা কষিয়ে নিব। কারণ আমি মাছটা যখন কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো আমি তুলে নিব। ঠিক আছে, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে হালকা জালে বেশ কিছুক্ষণ মাছটা কষানোর পরে, যখন মাছটা পারফেক্টলি কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে। এর জন্য হালকা জালে আস্তে করে মাছটা কষিয়ে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে আমি তুলে রেখে দিব। এখন তোলার পরে নিচে যে অবশিষ্ট মশলাটুকু ছিল, সেই মশলাটুকুতে আমি আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি সিম। ঠিক ঠিক আছে, আমি আরও 2টা সবজি দিব। আগে এই সবজিগুলো আগে কষিয়ে নিই, তারপরে দিব অন্য একটা, মানে আমাদের এখানকার এই শীতকালে এই সবজিটা এত বেশি চলে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই জিনিসটা আমি কোথাও তেমন দেখতে পাইনি। তবে আমাদের এলাকায় প্রায় প্রতিটা ঘরে, প্রায় প্রতিটা দিন কম বেশি এই খাবারটা খাওয়া হয়। সেটা হচ্ছে এক ধরনের সিমের বিচি। কোন জেলায় কিভাবে বলেন আমি জানি না, তবে আমাদের এখানে বলে হাঁসা। ঠিক আছে, আমাদের চট্টগ্রামে বলে হাঁসা। ঠিক আছে, চট্টগ্রামের মানুষরা এটা অনেক বেশি খায়। তো দেখেন, কথা বলতে বলতে আমার সবজি প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, সবজির ভেতর থেকে এই যে যা পানি বের হয়েছে তা দিয়ে কষাচ্ছি। এই যে দেখেন, এই বিচিটার কথা বলছিলাম আমি, এই বিচিটা আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিছি। দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো পিচ করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমার সেই বিখ্যাত বিচি, সিমের বিচি।
ঠিক আছে, এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার এই সবজিগুলো আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢেকে ঢেকে হালকা জ্বালে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে থাকুন আপনারা। আসলে আমার এই রান্নাটা, এই সবজিটা, বিশেষ করে শীতকালীন সময়ে পাঙ্গাস মাছ দিয়ে মিক্সড সবজি আর এই হাঁসা বিচি দিয়ে আমার এত ভালো লাগে। শুধু আমি না, আমাদের পরিবারের কথা বলছি, আমাদের এলাকার কথা বলছি, যারা পাঙ্গাস খান তাদের উদ্দেশ্যে বলছি। এভাবে একবার খেয়ে দেখবেন, এত ভালো হয় আসলে। ঠিক আছে, আমার মশলা কষানো হয়ে গেছে, সবজি কষানো। এবার দিয়ে দিলাম পানি। হ্যাঁ মা, পরিমাণ মতো পানি দিয়েছি। এবার দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো। এক এক করে সাবধানতার সাথে সবগুলো কষানো মাছ আমি তরকারিতে দিয়ে দিব। দেখেন, এখন কষিয়ে রাখা এই সবজিগুলোর উপরে মাছগুলো যদি আমি সাবধানতার সাথে না দিই, তাহলে মাছ সবজি দুটারই দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ভেঙে যেতে পারে আর কি। এই জন্য উপরে আস্তে করে বসিয়ে দিতে হবে জাস্ট। ঠিক এইভাবেও মাছ রান্না করা যায়। অনেকে মাছ কষিয়ে রান্না করেন না, বা কে কীভাবে রান্না করেন জানি না। আমরা হচ্ছে বেশিরভাগ সময় যেগুলো তরতাজা মাছ ফ্রিজে রাখি না আর কি, বাসি হয়নি এমন মাছ কী করি, এইভাবে কষিয়ে রান্না করে ফেলি। মাছটাকে আর ভাজি না আর কি। কষিয়ে রান্না করলে হয় কি, তরকারির টেস্ট অনেক ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এভাবে আমি দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরেই দেখেন আমার পাতিল একদম ভরপুর হয়ে গেছে বলে এখানে আসলে ঢাকনাটা নিয়ে নেওয়া লাগছে, নইলে হচ্ছে এটা বলক উঠে পড়ে যাবে। ঠিক আছে, মানে পরে না যাওয়ার জন্য ঢাকনাটা আমি নিয়ে নিছি এবং চুলার জালটা একটু কমিয়ে দিছি। কমিয়ে দেওয়ার পরে এখন মানে আস্তে আস্তে করে বলক উঠিয়ে কিছুটা ঝোল কমিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এভাবে অনেকক্ষণ রান্না করার পরে কমপ্লিটলি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন, এখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিব এখানে কিছু কুচি করা ধনেপাতা। রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের